দেখতে দেখতে একটা মাস হয়ে গেল, টেরই পেলাম না। ও বাড়িতে থাকলে না সব সময় হাসি খুশি আনন্দে কাটে, তাই জন্য সময়টা কখন কেটে যায় একদম টেরই পাই না। সময়টা যদি এখানেই থেমে যেত কতই না ভালো হতো, তাহলে আমরা একসঙ্গে থাকতে পারতাম, তাই না? কিন্তু এটা তো সম্ভব না। সময় যাচ্ছে, ছুটিও শেষ হলো, এখন ফাইনালি ডিউটি যাওয়ার পালা। ঘুম থেকে উঠেছি সেই অনেকক্ষণ আগে, তো বাবাই ঘুম থেকে উঠছিল না, তাই জন্য কিন্তু ওর জন্যই অপেক্ষা করছিলাম। ফাইনালি ও ঘুম থেকে উঠে গেছে। তারপর এই যে চলে এসেছি রান্নার ঘরে ম্যাগি বানাবো বলে। এখন এই যে পেঁয়াজ, তারপর টমেটো এগুলো কেটে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু ওই ঘরে প্যাকিং করছে। যেহেতু বেশি কিছু নেই, তাই জন্য আমাকে আর হেল্প করতে হচ্ছে না। তো বেশি কিছু নেই, একা যাবে তো তো আমরা সঙ্গে যেহেতু যাব না, ওর বেশি কিছু থাকে না, শুধুমাত্র একটা ব্যাগই, কাঁধের ব্যাগ নিয়ে যাবে, বাস এইটুকুই। তো ও নিজেরটা নিজেই গুছিয়ে নিচ্ছে আর কি। তো আমি আবার মাঝে মাঝে গিয়ে একটুখানি হেল্প করে দিচ্ছি। জিজ্ঞেস করছিলাম যে তোমার কিছু হেল্প করতে হবে, তো একবার একটুখানি হেল্প করে দিয়েছি। তারপর আর বলছিল যে লাগবে না কিছু। তারপর আমি এই যে রান্নার ঘরে এখন ম্যাগি বানাবো বলে বসে পড়েছি আর কি, কাটাকুটি করতে, পেঁয়াজ তারপর টমেটো এগুলো। তো যাই হোক, মনটা কিন্তু ভীষণ পরিমাণে খারাপ। মন খারাপ করে বসে থাকলে তো আর হবে না, রান্না বান্নাও তো করতে হবে। চলো এখন তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। বিয়ের পর যখন নতুন নতুন থাকা অবস্থায় আর কি, যখন ও ডিউটিতে চলে যেত, তখন না প্রচুর পরিমাণে কষ্ট হতো। মানে এই কষ্টটা বলে বোঝানো যাবে না। একে তো নতুন বিয়ে হয়ে এসেছি, তারপর একা একা থাকতে হতো। যাকে বিয়ে করে এসেছি সেই আমার পাশে থাকতো না, এরকম মানে প্রচুর মনে কষ্ট হতো। একবার ডিউটিতে গেলে 4-5 মাস পরে আবার বাড়ি আসতো, ভীষণ পরিমাণে মিস করতাম। আর সারাক্ষণ একটা ঘরে একা একা থাকতে কার ভালো লাগে বলো? এখন তো যদিও বাবাই আছে, একটুখানি অন্যরকম, মানে একটু ভালো লাগে। তোমাদের দাদাভাইয়ের তো সেটাও না, পরিবারের থেকে অনেক দূরে থাকে, ওর কষ্টটা কিন্তু বেশি আমাদের তুলনায়। আমরা তো পরিবারের সঙ্গে থাকি, তারপর ছেলে আছে, এখন একটুখানি মন খারাপটা কম হয়। আগের তুলনায় এখন একটুখানি মন খারাপটা কম হয়। যতই মনকে বুঝিয়ে রাখি না কেন যে ও বাড়ি থেকে যাওয়ার সময় একদম কান্না করব না, খুব স্ট্রং হয়ে থাকি, কিন্তু যাওয়ার সময় চোখে জল আসবেই, এইরকম ব্যাপারটা আর কি। এটা প্রত্যেকবারই ভাবি যে একদম কান্না করব না, কেন কান্না করব, কয়দিন পর তো আবার আসবে। ও আমাকে বারবার এই জিনিসটাই বোঝায় যে কদিন পর আবার আসবো, কান্না করার কি আছে, ছেলেরা তো অনেক স্ট্রং হয়, তাই না? তো আমাকে বোঝায় এরকম। কিন্তু কি বলতো, সঙ্গে সঙ্গে তো বলি একদম কান্না করব না, যাও আমি একদম স্ট্রং হয়ে গেছি, একদম কান্না করব না, এবার দেখবে তুমি। কিন্তু যাওয়ার সময় চোখে জল আসবেই, এরকম ব্যাপারটা আর কি। কিন্তু এইবার যতটুকু সম্ভব একদম মানে খুব স্ট্রংভাবে আমি কিন্তু ছিলাম। ভেতর ভেতর কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল যে আর একটু সময়, তারপর আবার একা হয়ে যাব। কিন্তু উপরে উপরে একদম ওকে একদম বুঝতেই দিইনি আমার মন খারাপ এইরকম কিছু। যতই বলি না কেন কান্না করব না, কিন্তু যখন ঘর থেকে বেরিয়ে যায় না, তখন আর চোখগুলোকে আটকে রাখা যায় না আর কি, অটোমেটিক চোখ দিয়ে জল আসবেই। তো যাই হোক, তারপর এই যে দেখো আজকে ম্যাগি আর হচ্ছে পাস্তা দুটো মিলিয়ে বানিয়েছি আর কি। তোমাদের দাদাভাই বলছিল যে এইরকমভাবে বানাতে, তো ওর পছন্দ মতোই ম্যাগি পাস্তা একসঙ্গে মিশ করছো। তো আজকে তো বেশি বেশি কান্না, তুমি যাবে? ছেলেটাও আজকে প্রচুর কান্নাকাটি করছে, ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে। ও বুঝে গেছে ওর পাপা চলে যাবে আজকে ডিউটিতে। প্রত্যেকবারই এইরকম হয়, ডিউটি যাওয়ার আগ থেকেই ওর একটা কেমন কান্নাকাটি, তারপর একটা ঘ্যান ঘ্যান করা শুরু হয়ে যায়। ও রীতিমতো বুঝে যায় ওর পাপা ডিউটি চলে যাবে, এই রকম ব্যাপারটা হয় আর কি। তো যাই হোক, তারপর কিন্তু এই যে তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করার পর একটুখানি বাজারে যাচ্ছিল। তো এর মধ্যে আমার ননদিনীও এসছে স্কুলে যাবে বলে, তখন প্রায় 10:30 পৌনে 11টার মতো বেজে গেছিলো। স্কুলে গিয়েছে আর কি, আমার ননদিনীকে স্কুলে নামিয়ে দিয়ে আমাদের ওই বাড়িতে যাবে আর কি, আমার বাবার বাড়িতে একটুখানি দেখা করে আসবে। আর বাবাইকেও কিন্তু সঙ্গে করে নিয়ে গেছে, কারণ ও বললাম না প্রচুর কান্নাকাটি করছে। তো ওরা ঘুরে আসতে আসতে আমি রান্নাবান্নাটা সেরে নেব আর কি ওই দিকটায়, তাই জন্য কিন্তু ওকে নিয়ে গেছে। আর ও কান্নাকাটি করছিল, ওকে নিয়ে রান্না করাটাও সম্ভব ছিল না, কারণ প্রচুর পরিমাণে মানে যন্ত্রণা করছিল আর কি। তো যাই হোক, তারপর কিন্তু এই যে এখন বাড়ি চলে যাবে। তুমি যাবে পাপার সঙ্গে? হ্যাঁ, তুমি যাবে পাপার সঙ্গে ডিউটিতে? এই যে পাপা রেডি হয়ে গেছে, ডিউটি চলে যাচ্ছে পাপা, তুমি যাবে? যাবে? হ্যাঁ,
তুমি কোথায় যাবে? কোথায় যাবে তুমি? ডিউটি যাবে? ডিউটি পাপার সঙ্গে ডিউটি যাবে? পাপা একা একা চলে যাবে, মামামকেও নিয়ে যাবে না, তোমাকেও নিয়ে যাবে না? যাবে না বলছে। জিজ্ঞেস করো তো দেখি, নিয়ে যায়নি। এখন না, আবার আসবে, আবার আসলে নিয়ে যাবো। হ্যাঁ, মামামকেও নিয়ে যাবে না, তোমাকেও নিয়ে যাবে না, একা একা চলে যাবে। তুমি যাবে? মামামও যাবো। মামামকে নেবে? নেবে? পাপা এই যে রেডি হয়ে গেছে, এখন চলে যাবে। তুমি যাবে? আমাদেরকে নিয়ে যাবে না পাপা? পাপা একা একা চলে যাবে। যাবে? মামামও যাবে। কান্না করছো? যাবে। পাপার সঙ্গে যাওয়ার জন্য দেখো কেমন কান্না করছে। যাবে। বুঝে গেছে ওর পাপা চলে যাবে। কান্না করছো কেন? জুতোগুলো পরি, জুতো পাবো তো কোল থেকে নামে না। তুমি তো পরেছো জুতো, আমি তো পরতে হবে। নিচে নামো না, পাপা জুতো পরুক, নাহলে আমার কাছে আসো। আসো, আমার কাছে আসো। ফাইনালি ডিউটি যাওয়ার জন্য কিন্তু একদম রেডি শেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। তো এখন ঠাকুর প্রণাম করার জন্য এইখানটায় দাঁড়িয়েছে। আর ওই সাইডে দেখো শাশুড়ি মা বসে বসে ঠাকুরের বাসনপত্র মাজছিল। তো কি বলো তো, আমিও কিন্তু ওর সঙ্গে যাচ্ছি হচ্ছে আমার বোনের বাড়িতে যাব। আমার বাবার বাড়িতেও কিন্তু যাব না, কারণ এই কটা দিন আমার ছেলেকে রাখা প্রচুর কষ্ট হয়ে যায়। ও একদম একা পড়ে যায়, তো সারাক্ষণ মানে একটা মাস তো ওর পাপার সঙ্গে ছিল, তারপর হঠাৎ করে ঘরটা একদম খালি হয়ে যায়। ও একদমই থাকতে চায় না, প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, রাত কি রাত ঘুমায় না, খাওয়া দাওয়া করে না, প্রচুর কান্নাকাটি করে। তাই জন্য কিন্তু আমি এখন বোনের বাড়ি চলে যাচ্ছি। আমার বোনের ছেলে মেয়েকে দেখলে একটুখানি শান্ত থাকে, অতটাও কান্নাকাটি করে না। তো ওই জন্যই কিন্তু এদের বাড়িতে চলে এসেছি। ওর খেলার সঙ্গী পেয়ে গেছে, তো এখন একটুখানি ভুলে যায় ওই কথাগুলো, ওর পাপার কথা ভুলে তো না, তাও একটুখানি কম মনে পড়ে। সেই জন্যই কিন্তু এইখানটায় চলে এসেছি। পাপা কোথায় গেছে গো বাবু? ডিউটি গেছে। হ্যাঁ, তুমি কিন্তু কান্না করবে না, ঠিক আছে? পাপা আবার 4 মাস পর বাড়ি আসবে, ঠিক আছে? তুমি একদম কান্না করবে না, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমরা এখন বোনের বাড়ি এসেছি। বোনের বাড়ি আসলেই ও একটুখানি এদেরকে পেয়ে মনটা খুশি থাকে, না হলে না প্রচুর কান্নাকাটি যন্ত্রণা করে আর কি। তাই জন্যই এখন এখানটায় আসা। দেখেছো বাবাই কেমন বুঝেছে ওকে যখন বলেছি আমি ওর পাপা আবার অনেকদিন পর আসবে। আর এদের সঙ্গে দেখো খেলা করতে শুরু করে দিয়েছি, এই যে খেলনা নিয়ে হাজির এদিকে ওইদিকে। তাই জন্য কিন্তু ও একটুখানি চুপচাপ থাকবে, তাই জন্য এখানটায় আসা আমার। বাবাই, বাবাই, মনটা ভালো? গুড বয়, খেলে করা যে কত কিছু দিয়ে বসিয়েছে, এখন চুপচাপ একটু খেলা করো। আমার বাবাই দেখেছো তোমরা কতটা বুঝেছে, যখন ওকে বলেছি যে তোমার পাপা আবার অনেক দিন পর আসবে, তখন কিন্তু ও বুঝেছে, সুন্দর করে মাথা নাড়িয়ে বলছিল ঠিক আছে। তো যাই হোক, বোনের বাড়িতে আসতেই দেখো আমার পছন্দের খাবার বানিয়ে ফেলছে, এই যে আচার। তোমরা কে কে খেতে ভালোবাসো এই কুলের আচার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে, আমার ভীষণ পছন্দের এই কুলের আচার। তো যাই হোক, বানানোর পর এই যে দেখো টেস্ট করতে লেগে পড়েছি আমরা মাসি আর বঞ্জি মিলে, দুজনেই বলছিলাম যে দারুণ টেস্ট হয়েছে। কিন্তু সবাই এখন শিম পাড়তে এসেছি। হ্যাঁ, এই যে হ্যাঁ, কোথায় আরেকটা? তুমি আর পাবে না তো, সবগুলো উপরে, সবগুলো উপরে পেয়েছো আবার। ওরে বাবা, দেখো খুঁজে খুঁজে শিম পাচ্ছে। হ্যাঁ, একটা ঝুড়ি নিয়ে আসলে ভালো হবে, ঝুড়িতে রাখতে পারবে বাবা, তাই না? একটা একটা পেরে পেরে দেখো। এখন আমরা শিম পারবো গাছ থেকে। ওই দেখো ওই ছড়াটা অনেকটা বড় হয়েছে না, পার বাবাই হয়েছে, তুমি আর পারবে না, একটা ঝুড়ি নিয়ে এলে ঠিকই ভালো হতো। হয়েছে তোমার? হয়েছে শিম পাড়া? আরো পারবে? আর নেই তো নিচে আছে? আমি তো দেখতে পাচ্ছি না নিচে আর আছেনি, তুমি দেখতে পাচ্ছ? ওই যে ওইদিকে আছে, চলো চলো ওইদিকে যাও, আস্তে আস্তে যাও, বাস আছে ওই সামনে, চলো সামনে সামনে, মামাম দেখাচ্ছি চলো। আর এইদিকে দেখো দুর্গা ঠাকুরের প্যান্ডেল বানিয়েছে, দুর্গা ঠাকুর বানিয়ে পুজো করে এইখানটায়। এই যে এখানে আছে তো, আসো। ওই যে আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ না? ওই যে
হ্যাঁ হ্যাঁ, নানির কাছে এগুলি দিয়ে দাও। পারবি নি? ওরে বাবা, কিভাবে সাইড করে যাচ্ছে। এদিকে না শোনা, সাইড দিয়ে যাও। হ্যাঁ এদিকে, আস্তে 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 আস্তে। ব্যথা পাচ্ছ তো? হ্যাঁ ব্যথা পাচ্ছ, তাও তুমি শিম পারবে। শিব পেরে নিয়েছে সব সব সব। চলো চলো, আর লাগবে না, হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। দেখো কতগুলা শিম হয়েছে। চলো আর লাগবে না, ঘরে আছে অনেকগুলা, এগুলো দিয়ে হয়ে যাবে আজকে। আর নেই তো, আর নেই তো। এদিকে দেখো কত। বোনের বাড়িতে আসাতে ছেলের যেমন ভালো লাগছে, ওর খেলার সঙ্গী পেয়েছে, আনন্দ করছে, তেমন কিন্তু আমারও ভালো লাগছে। যেহেতু বোনের বাড়িতে এসেছি, বোনের সঙ্গে কথা বলতে পারছি মন খুলে, ভালো লাগছে অনেকটাই। আগের থেকে যখন ও চলে গেছিলো ভীষণ খারাপ লাগছিল, কিন্তু এখন একটু একটু ভালো লাগছে। বোনের সঙ্গে সময় কাটাচ্ছি, কথা বলতে পারছি, মনের কথা সব কিছু, তো খুব ভালো লাগছে। তো এখন দেখো এই যে গাছ থেকে শিম পেড়ে নিয়ে এসেছি অনেকগুলা। আমার বাবাই তো ভীষণ পরিমাণে খুশি শিম পেতে। শোনো পাপা, এদিকে তাকাও। পাপা কোথায়? দিদিয়া, পাপা কথা ভুলেই গেছে না। বাবা না বুঝে গেছে ওর পাপা ডিউটিতে গেছে, তো কিন্তু তেমন আর কান্নাকাটি করেনি। আর বোনের ছেলে মেয়েদেরকে পেয়ে তো আরও অনেকটা খুশিও, তো এত কান্নাকাটি করেনি। তো এখন খেলা করছে ওদের সঙ্গে, ওই যে দেখো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আমার নিজেরও শরীরটা তেমন ভালো নেই, চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো চলো আজকের মতো টাটা। পাপা টাটা করে দাও। লাভ ইউ, লাভ ইউ বলবো না?